हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের শ্লোক সংখ্যা 27 এবং 28 অধ্যয়ন করব। আজকের এই শ্লোকটি একটু আহ, উম, কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কঠিন নয়। আহ, ষষ্ঠ অধ্যায়ের যে ভগবান জ্ঞান প্রদান করতে যাবেন, তার পূর্বাভাস এই 27, 28 এবং 29 এই তিনটি শ্লোকে আলোচনা করা হয়েছে। তো আমরা শ্লোকটি আগে উচ্চারণ করব, তারপরে আলোচনা। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুচৈবান্তরে ভ্রুবঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ। বেশ শ্লোক। যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনিমোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ যः সদা মুক্ত এব সঃ। এই শ্লোকের অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রূদ্বয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিত ভাবে। এখানে এই শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে, মুখ্যত 27, 28 শ্লোকের, এটি হচ্ছে একটা অষ্টাঙ্গ যোগের সূচনা শ্লোক। ঠিক আছে? কেননা এখানে এই জন্য বর্ণনা করছেন যে সাধারণ মানুষ কর্ম ত্যাগ করাকে পারমার্থিক প্রগতি বলে ধরে। কাজকর্ম করবে না, হ্যাঁ, নির্জন স্থানে ভজন করবে, মানে কর্ম ত্যাগ করে তারা, এটাকেই তারা বলে যে এটাই পারমার্থিক প্রগতি করছে তারা। কিন্তু এই নির্জন স্থানে ভজন করা, এখানে বোঝানো হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন অষ্টাঙ্গ যোগ ও কর্মযোগের মধ্যে কোনো পার্থক্য নেই। কর্মযোগ এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণ এখানে, ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কিভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে পরমাত্মা উপলব্ধি সম্ভব, যেটা এই ষষ্ঠ অধ্যায়ে তার বিস্তার আলোচনা করা হবে। ষষ্ঠ অধ্যায়ে সেখানে যোগারূঢ়, যোগারূঢ়সু থেকে যোগারূঢ় পর্যন্ত তার বিস্তার বর্ণনা। যোগারূঢ়সু আর যোগারূঢ়, যোগে যারা আরূঢ় মানে যোগ, যোগ করার, যোগে সিদ্ধি লাভ করার যাদের হৃদয়ে ইচ্ছা রয়েছে প্রবল, তাদেরকে বলা হয় যোগ আরূঢ়, মানে সেই যোগতে, যোগ সিঁড়িতে উঠার চেষ্টা করে। আর যোগা আরূঢ় মানে যারা ইতিপূর্বে যোগের অন্তিম পর্যায়ে উপনীত হয়েছেন, যে ষষ্ঠ অধ্যায়ে তার বিস্তার বর্ণনা করা হবে।
তবে কেউ যখন নিষ্কাম কর্মযোগের দর্শন ও কার্যকলাপের মাধ্যমে পরিশুদ্ধ হয়, কেবল তখনই তিনি এই অষ্টাঙ্গ যোগ শুরু করে তাতে উন্নতি সাধন করতে পারেন। তো এটা একটু অষ্টাঙ্গ যোগ আর ভক্তির কথাগুলো তো আমরা বুঝি যে ঠিক আছে আমরা এখন ভক্ত হয়ে গেছি। ভক্তি মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা করা। কিন্তু আমাদের কাছে একটু যোগটা বলে, যোগ এর মধ্যে কি কি আছে? যারা ভক্তি সাধন করে না আধ্যাত্মিক উন্নতির জন্য যোগ, অষ্টাঙ্গ যোগের অনুশীলন করেন, তারা একটু এই জিনিসটাকে বুঝতে পারবেন। আহ, এখানে যে বর্ণনা করা হচ্ছে এই শ্লোকে, 27-28 নম্বর শ্লোকে, এই 27-28 নম্বর শ্লোকে এখানে মুখ্যত শিলা প্রভুপাদ তার তাৎপর্যে কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন। আমরা তাৎপর্যটি পড়েনি। তারপর তাৎপর্য, ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় এবং তারপর ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। ভক্তি যুগে সুস্থিত হওয়ার ফলে কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত অবস্থায় উপনীত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করে। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্বাণ বলা হয়। এত এতদিন পর্যন্ত যে আমরা আলোচনা করেছি এই ব্রহ্ম নির্বাণ অনেক কয়েকটি শ্লোকে এই ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে আলোচনা করেছি। ব্রহ্ম নির্বাণ মানে কি? ব্রহ্মে যিনি স্থিত, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময়, তাকে ব্রহ্ম নির্বাণ বলা হচ্ছে। সেই তার যোগ্যতা কি, তার লক্ষণ কি, হ্যাঁ, সেই স্তরে উপনীত হলে কি কি লক্ষণ তার মধ্যে দেখা যায়, সে কথা আমরা এতদিন আলোচনা করেছি। তো প্রভুপাদের এই তাৎপর্যের প্রথম যে 4 লাইন, সেটা এই ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে, এই ভক্তি যোগের সম্বন্ধে আলোচনা করেছে। এবারে পরবর্তী আলোচনা, ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরোক্ত তত্ত্ব ব্যাখ্যা করে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ, হ্যাঁ, ব্রহ্ম নির্বাণ আলোচনা করেছেন, করার পরে এবারে অষ্টাঙ্গ যোগের কথা ভগবান এই শ্লোক থেকে শুরু করছে। অর্থাৎ অষ্টাঙ্গ যোগ কি কি? অষ্ট অঙ্গ, মানে 8টি যার অঙ্গ আছে যোগের, তার কথা। সেটা কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এটার অনুশীলন, অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিষয় ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হয়েছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে ভ্রূদয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধনিমীলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। মানে যোগ আসনে বসবে, আসনে বসে কি করবে? ভ্রু, মানে চোখ দুটিকে অর্ধ নিমীলিত, মানে হাফ খোলা থাকবে, হাফ বন্ধ থাকবে। এর ওই অবস্থায় নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করবে। কেন অর্ধ নিমীলিত কেন? তার কারণ হচ্ছে, এখানে বলা হচ্ছে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করলে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না কেন? না, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভব। হ্যাঁ, কেউ যদি, আমাদের অনেক ভক্তরা অনেক সময় জব করতে করতে
চোখ বন্ধ করে জপ করে, চোখ বন্ধ করতে 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 উম, চন্দ্রালোকে চলে যায়। হুম। তো এই জন্য বলা হচ্ছে চোখ পুরো বন্ধ করা যাবে না। চোখ বন্ধ করলে কি আসবে? ঘুম পাবে, সে যোগী ঘুমিয়ে যেতে পারে। আর তারপরে বলছেন যে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে, সম্পূর্ণভাবে চোখ খুলে রাখলেও সুবিধা হবে না, আবার পুরো খোলাও রাখা যাবে না। কেন? না কারণ তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। বুঝলে? দুইটি কারণ। চোখ কেন অর্ধ নিমীলিত থাকবে? অর্ধ নিমীলিত থাকবে মানে আমার এই জগতে যা কিছু, অনেক কিছু চলছে, সামনে দিয়ে কিছু যাবে, হ্যাঁ, এই বিভিন্ন, যখন আমার যদি চোখ খোলা থাকে তখন আমার সেইগুলো না চাইলেও সেই সব দৃশ্য আমার চোখে আসবে। আর যখন আমি দেখবো সেগুলো, সেটা আমার মনের মধ্যে ক্রিয়া করবে। হ্যাঁ। তো এই জন্য কি করতে হবে? চোখকে খোলা রাখা যাবে না, সেটা একটা কারণ। আর পুরো বন্ধ করা যাবে না, কেন? ঘুমিয়ে পড়তে পারে। তাহলে এই জন্য মধ্যবর্তী স্থানে, হ্যাঁ, মানে হাফ খোলা থাকবে আর হাফ বন্ধ থাকবে, এ মতো অবস্থার কথা বলা হচ্ছে। তো তারপর বলছেন দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, হ্যাঁ, আহ শ্বাস প্রশ্বাসের ক্রিয়া হচ্ছে, সেটা পরবর্তীতে আরো আলোচনা হবে, যে রেচক, পূরক আর কুম্ভক শ্বাস গ্রহণ করবে, কিছু সময় ধরে থাকবে, আবার বের করবে। এই যে ক্রিয়া, এর মাধ্যমে প্রাণ এবং অপান বায়ুকে রোধ করতে পারবে যোগী। এভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব। এর মাধ্যমে কি হবে? ইন্দ্রিয়ের যে বিষয় আছে, ইন্দ্রিয় বিষয় মানে চোখের বিষয় হচ্ছে রূপ দেখা, কর্ণের বিষয় হচ্ছে শব্দ শোনা, আর নাকের বিষয় হচ্ছে গন্ধ নেওয়া, আর জিহ্বার বিষয় হচ্ছে রস আস্বাদন করা। তো আর আহ স্পর্শেন্দ্রিয়, ত্বকের বিষয় হচ্ছে স্পর্শ অনুভব করা। তো এই যে পাঁচটি ইন্দ্রিয়ের যে বিষয়, সেটা কি হবে? ধীরে ধীরে সেই যোগী পরিত্যাগ করবে, মানে রূপ আর দেখবে না। সে এক স্থানে বসে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিক্ষেপ করে, হ্যাঁ, সে তার ইন্দ্রিয়গুলোকে সংযম, এই যে যম নিয়ম আসন, এই অষ্টাঙ্গ যোগের অনুশীলন করবে। তো তারপর কি বলা হচ্ছে, এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে সক্ষম। তা এটা একটা পন্থা, ব্রহ্ম নির্বাণ লাভ। ঠিক আছে। আগে আমরা ব্রহ্ম নির্বাণের কথা আলোচনা করেছি। সেটা কি পন্থা ছিল? সেটা ছিল ভক্তি যোগের পন্থা। মানে ভগবানের নাম জপ করা, ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কোন সেবা করা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করা হয়, সেটা একটা ব্রহ্ম নির্বাণের পন্থা ছিল। এখানে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে একজন ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন তার কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো আচ্ছা, এই যোগ পদ্ধতি সব রকমের ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে। আচ্ছা, এই ব্রহ্ম, এই এই পদ্ধতি অবলম্বন করলে কি হবে? এখানে তার কথা বলা হচ্ছে, কি হবে? না তার সে ভয় থেকে মুক্ত হতে পারবে, ক্রোধ থেকে মুক্ত হতে পারবে। আমরা সেখানে আলোচনা করেছিলাম, হ্যাঁ না, যে ব্রহ্ম নির্বাণ লাভ করে কাম ও ক্রোধ বিমুক্তানাম যতিনাম যত চেতসাম, আমরা পড়েছি এর আগে। সেই পন্থা অবলম্বন করার মাধ্যমে একজন কিভাবে কাম এবং ক্রোধ থেকে
মুক্ত হতে পারে। এখানে বলা হচ্ছে এই যোগ পদ্ধতি অনুশীলন করার মাধ্যমে কি হবে, যোগী কাম এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। পক্ষান্তরে বলা যায় কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সরল এবং সাবলীল পন্থা। এটা দুইটাকেই আলোচনা করা হচ্ছে, এর মাধ্যমেও একজন সিদ্ধি লাভ করতে পারে। আর এই যে ভক্তি যুগের যে ব্রহ্ম নির্বাণ আগে যেটা আমরা আলোচনা করেছি, তার মাধ্যমে একজন সিদ্ধি লাভ করতে পারে। কিন্তু এই এখন যে পদ্ধতিটা বর্ণনা করা হচ্ছে এটা একটু কঠিন, আর পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে সহজ। সে কথা বলছে প্রপাত, সে কথা তুলে ধরেছেন এখানে যে পক্ষান্তরে বলা যায় কৃষ্ণ ভবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদ ভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলির অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না। ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তিযোগ অধিক উত্তম। তাহলে এখানে যে বর্ণনা করা হচ্ছে, যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির্মোক্ষ পরায়ণা বিগতেচ্ছা ভয় ক্রোধ। বিগত মানে মুক্ত হতে পারবে, তার আর থাকবে না, ভেতরে কি থাকবে না, ভয় আর ক্রোধ থেকে সে সদা মুক্ত এ বসা। তো ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মার্গের কথা ভগবান বর্ণনা করলেন এই পঞ্চম অধ্যায়ে 26 নম্বর শ্লোক পর্যন্ত। 26 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পেয়েছিলাম যে কিভাবে এই ব্রহ্ম নির্বাণ লাভ করার পন্থা সেখানে আলোচনা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল কাম ক্রোধ বিমুক্তানাম যতিনাম যত চেতসাম অভিহিত ব্রহ্ম নির্বাণ বর্ততে বিদিতা। যে একজন কাম ক্রোধ থেকে মুক্ত হয়, সংযত চিত্ত, আত্মতত্ত্ব জ্ঞানবান, এই যতি মানে সন্ন্যাসী, সন্ন্যাসী হওয়ার কথা আমরা আলোচনা করেছিলাম, যতি নামের শব্দের আলোচনা করেছিলাম। সে কি হয়, ব্রহ্ম নির্বাণ সর্বতভাবে খুব তাড়াতাড়ি সেই স্তরে উপনীত হতে পারে। তার পরবর্তীতে আমরা 26, 27, 27 আজকের শ্লোকে আলোচনা করা হচ্ছে যে এই অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার মাধ্যমে একজন এই কাম এবং ক্রোধ, এই ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে পারে। কিন্তু এখানেও সেই সব বিষয়গুলো আছে, যতেন্দ্রিয় মনোবুদ্ধির সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করার কথা রয়েছে। হ্যাঁ, বিষয় থেকে তার বিষয় থেকে তার বিষয়ের ইন্দ্রিয়ের সঙ্গে যে বিষয়ের যে আকর্ষণ, সেটাকে কন্ট্রোল করার, সংযত করার কথা আলোচনা করা হচ্ছে এই শ্লোকে। তো কথা হচ্ছে দুটি পন্থার মাধ্যমে একজন ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে, কিন্তু বর্তমান যে বিষয়টি আলোচনা করা হচ্ছে তার থেকে ভক্তি যোগের যে পন্থা ব্রহ্ম নির্বাণ লাভ, সেটা হচ্ছে অত্যন্ত সহজ। যা হচ্ছে ভগবানের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবার যুক্ত রাখা, এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত রাখার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সংযত করা যায়। আমরা অন্য
উপায়ে যদি আমরা চেষ্টা করি ইন্দ্রিয়গুলোকে সংযত রাখার, তাহলে আমাদের কাছে সেটা কঠিন বলে মনে হবে। মনে হবে না, সেটা কঠিনই। তো এখানে আমরা এই শ্লোকের তাৎপর্যে আলোচনা পেলাম। ব্রহ্মভূত ব্রহ্মভূত স্তর হিসেবে হচ্ছে কি, প্রথম প্রপাদ আলোচনা করেছেন যে কৃষ্ণ ভাবনাই হচ্ছে ব্রহ্মভূত স্তর লাভ করার সহজ পন্থা। কেন না, সেটা তাৎক্ষণিক ভাবে স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ হয় তার মাধ্যমে। যখন একজন শুরু করে এই কৃষ্ণ ভাবনামৃত, তখন প্রথমে আমাদের কি শিক্ষা হয় না, আমরা হচ্ছি, আমার স্বরূপ কি, আমার স্বরূপ হচ্ছে আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ আত্মা, সেই জ্ঞান হয়। ভক্তিযুক্ত ভগবত সেবার দ্বারা ভগবানকে সে জানতে পারে, আর সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা লাভ হয়। কেন সর্বত্র ভগবানের উপস্থিতি মানে, আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একজন যোগী, একজন মানে এই উন্নত ভক্ত প্রত্যেকটি জীবের মধ্যে ভগবানকে দর্শন করেন। 18 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে কুকুর, হাতি, ব্রাহ্মণ, চণ্ডাল, হ্যাঁ, সবার মধ্যে ভগবানকে দর্শন করে। সবাইকে এক দর্শন করেন, সকলের মধ্যে যে ভগবান অবস্থান করছেন সেটা দর্শন করেন। এটা হচ্ছে ভক্তি যোগের মহিমা। দ্বিতীয়ত, নিম্নোক্ত উপায়ে অষ্টাঙ্গ যোগ অনুশীলন সম্ভব হতে পারে, যেটা হচ্ছে এই শ্লোকের বিষয়। তো দুইটার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে এখানে, মানে দুইটাকে তুলনা করা হয়েছে। একটা ভক্তি যোগের কথা আগের আলোচনা যেটা, আর এই শ্লোকের যে আলোচনা, এটা হচ্ছে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করেছেন। সমস্ত ভয় এবং কামনা বাসনা ও ক্রোধ থেকে মুক্ত হতে পারে এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করলে। ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ, তার জন্য মানে এই অষ্টাঙ্গ যোগ যদি কেউ অনুশীলন করতে চায়, তাকে কি কি করতে হবে সে কথা বলা হচ্ছে এই শ্লোকে। কি কি করতে হবে তাকে, না সমস্ত ভয় থেকে তাকে মুক্ত হতে হবে, সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে, এবং ক্রোধ থেকে মুক্ত হতে হবে। কাম আহ, বিগতেচ্ছা ভয়ক্রোধ শব্দ ব্যবহার করা হয়েছে শ্লোকে। বিগত ইচ্ছা মানে কামনা বাসনা তার থাকবে না, ভয় থাকবে না, ক্রোধ থাকবে না, এবং তার ইন্দ্রিয় সংযত থাকবে। মন ও বুদ্ধিকে সে তার নিয়ন্ত্রণে রাখতে হবে তাকে। চিন্ময় স্থিতিতে পরমাত্মার উপলব্ধি অনুভব করতে হবে। সেই স্তরে গিয়ে তখন পরমাত্মা উপলব্ধি হবে। আর আমরা আলোচনা করলাম যে অষ্টাঙ্গ যোগের 8টি ধাপ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম মানে হচ্ছে যম মানে হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম। নিয়ম মানে হচ্ছে অন্তরেন্দ্রিয় সংযম। তারপরে আসন, আসনে বসবে, পদ্মাসন, অন্যান্য অনেক আসন রয়েছে। যে আসনে বসে বেশি সময় ধরে সে ধ্যান করতে পারবে ভগবানের, সে আসন বসবে। তারপরে প্রাণায়াম করবে, মানে রেচক, পূরক, কুম্ভক যে প্রাণায়াম কথা বলা হচ্ছে, তার মাধ্যমে প্রাণ এবং অপান বায়ু কন্ট্রোল হবে। হ্যাঁ, তখন তার পরবর্তী স্তর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে যা কিছু বিষয় বাসনা আমার ভেতরে প্রবেশ করেছে সেগুলোকে ত্যাগ করা, পরিত্যাগ করা, না প্রত্যাহার। তারপরে ভগবানের রূপের ধ্যান করবে, মানে ধারণা একটা করবে যে ভগবান হচ্ছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী, হ্যাঁ, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম। হ্যাঁ, ভগবান কিভাবে অবস্থান করছেন, লক্ষ্মীকান্তম কমল নয়নম যোগীভীর ধ্যান গম্যম বর্ণনা করা আছে। তো সেই ধারণা করবে। ধারণা করার পরে ধারণাটা যখন স্থির হবে যে হ্যাঁ ভগবান হচ্ছেন এরকম, তার রূপ এরকম, তার চোখ এরকম, তার বক্ষস্থল, হ্যাঁ, একদম চরণ পদ্ম থেকে একদম পুরো মুখমণ্ডল পর্যন্ত
পুরো ধারণা করে তারপরে সেই মূর্তির ধ্যান করতে থাকবেন। ধারণাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ধ্যান একদম সেদিকে তাকাবে, দর্শন শুধু। আর এই ধ্যানের যখন একদম গাঢ়তা প্রাপ্ত হবে, সেই স্তর এই জগতের আর কোনো কিছুর দ্বারা সে প্রভাবিত হবে না, একদম সম্পূর্ণরূপে মনোনিবেশ করবেন, সেটা হচ্ছে সমাধি। প্রপাত শেষে তিনি আহ উপসংহার দিয়েছেন যে কৃষ্ণ ভাবনাই সমস্ত যোগের মধ্যে সবচেয়ে সহজ পন্থা। যদিও অন্যান্য পন্থাগুলো রয়েছে, তার মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায়, কিন্তু সেগুলো হচ্ছে অত্যন্ত কঠিন। যে কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তি সর্বদা ভগবত সেবায় যুক্ত। যেহেতু তারা কি করে, তারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে ভগবানের ধ্যান করার চেষ্টা করে, এই যোগের পন্থা অনুশীলন করার চেষ্টা করে। অপরপক্ষে ভক্তরা সেই ইন্দ্রিয়গুলোকে কি করে, ভগবানের সেবায় সবসময় যুক্ত রাখার ফলে স্বাভাবিকভাবে সেই সমস্ত ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যায়। তাই অন্য কোথাও যুক্ত হওয়ার ঝুঁকি তার ইন্দ্রিয়গুলোর নেই। সুতরাং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি অষ্টাঙ্গ যোগের চেয়ে অনেক সহজ এবং উত্তম পন্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ধ্যান এভাবে যারা আপনারা করছেন, আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আজকের আলোচনা আমরা এই পর্যন্ত রাখি। কারো কোনো যদি প্রশ্ন থাকে 2-1 মিনিট আমরা আলোচনা করতে পারি, কয়েকদিন